হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ ফর ডাব্লিউবিসিএস। বারবার যারা ডাব্লিউবিসিএস প্রিলিমস ক্লিয়ার করতে পারছো না, ঠিক আছে, তাদের জন্য একটা মেসেজ আমি প্রথমেই দিয়ে দিচ্ছি যে 2025-এর প্রিলিমস এবং মেন্স তোমাকে ক্লিয়ার করতেই হবে। করতেই হবে। কেন করতে হবে সেটাই ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব, ঠিক আছে। দেখো, যারা প্রিলিমস ক্লিয়ার করতে পারছো না বা যারা 2025-এর প্রিলিমস ক্লিয়ার করতে চাও, তারা আসলে প্রিপারেশন যে রিয়েলিটি সেটাকে এখনো ভালো করে বুঝতে পারছো না। কি ট্রেন্ড সেটা এখনো বুঝতে পারছো না, সেটাই ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব। এবং তোমাদেরকে আমি ফাইনালি বলে দেবো যে সামনের যে 5 মাস বাকি রয়েছে, অর্থাৎ ডিসেম্বরে 2025-এর প্রিলিমস হবে, এই 5 মাসে কোন 5টি রুলস তোমাকে ফলো করতে হবে। যদি এই 5টি রুলস তুমি ফলো করতে পারো, তাহলে ডাব্লিউবিসিএস প্রিলিমস 2025 যেটা ডিসেম্বর মাসে হবে, সেটা তুমি অবশ্যই ক্লিয়ার করতে পারবে। আর যদি তুমি এই 5টি রুলস ফলো না করো, তাহলে তুমি লিখে নাও, একদম এই ভিডিওটা সেভ করে রাখো। তুমি প্রিলিমস দেওয়ার পরে আমাকে এই ভিডিওর কমেন্টসে এসে তুমি কমেন্ট করে বলবে যে হ্যাঁ স্যার, আপনি বলেছিলেন আমি প্রিলিমস ক্লিয়ার করতে পারছি না। বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও এই ভিডিও ডেসক্রিপশনে তুমি পেয়ে যাবে, উপরে স্ক্রিনের ওপরেও স্ক্রল করে যাচ্ছে। তুমি সেখানেও গিয়ে আমাকে বলতে পারো যে স্যার আমি প্রিলিমস ক্লিয়ার করতে পারিনি। তাই এই ভিডিওটা যদি হাতে সময় থেকে থাকে, তুমি যদি খুব বিজি পার্সন না হয়ে থাকো, যদি সময় থেকে থাকে, তাহলে ভিডিওটা কমপ্লিট দেখো। তোমার জন্যই এই ভিডিওটা বানানো এবং খুবই ইম্পর্টেন্ট পয়েন্টস আমি এখানে ডিসকাস করবো। তো এই ভিডিওতে আমি কি কি ডিসকাস করব, দেখো। 2026-এ ডাব্লিউবিসিএস সিলেবাস এবং প্যাটার্ন চেঞ্জ হওয়ার সম্ভাবনা কতটা আছে সেটা আমি প্রথমেই ভিডিওতে বলে দেবো। সেই জন্যই আমি এর আগের স্লাইডে তোমাকে বললাম যে 2025-এর প্রিলিমস মেন্স কিন্তু তোমাকে ক্লিয়ার করতেই হবে, কারণ 2026-এ ডাব্লিউবিসিএস এর সিলেবাস এবং প্যাটার্ন কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুব খুব বেশি, ঠিক আছে। ইউপিএসসির মতো কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা একটা আছে। আর কোন রিয়েলিটি তোমাকে জানতে হবে, যদি মনে করো যে আমি প্রিপারেশন সম্পূর্ণ করব এবং প্রিলিমস ক্লিয়ার করব, মেন্স ক্লিয়ার করব, তাহলে অবশ্যই প্রিপারেশন রিয়েলিটি, ছোট ছোট রিয়েলিটি, কিন্তু সেই ছোট ছোট রিয়েলিটিগুলো তোমাকে বুঝতে হবে এবং জানতে হবে, সেই মতো অ্যাক্ট করতে হবে। এবং প্রিলিমসে তুমি যদি 135+ স্কোর করতে চাও, তাহলে কোন 5টি রুলস তোমাকে এখন থেকে ফলো করতে হবে এবং রিলিজিয়াসলি অনেস্টলি ফলো করতে হবে, তাহলেই তুমি প্রিলিমস ক্লিয়ার স্বপ্ন দেখো, আদারওয়াইজ ভুলে যাও, ঠিক আছে। তো সবার প্রথমে আমরা দেখে নিই যে 26-এ প্যাটার্ন বা সিলেবাস কেন চেঞ্জ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দেখো, আমাদের স্টেটে এখন বিজেপি শাসিত চিফ মিনিস্টার, অর্থাৎ বিজেপি এখন আমাদের স্টেটের সিটিং গভর্নমেন্ট, এটা তোমরা সকলেই জানো, এটা নতুন করে বলার কিছু নেই। তা বিজেপি শাসিত আমাদের ইন্ডিয়াতে যতগুলি স্টেট রয়েছে, ঠিক আছে, অনেক স্টেট রয়েছে, অনেকগুলো স্টেট রয়েছে, যতগুলি স্টেট রয়েছে, এই প্রত্যেকটা স্টেটে পিএসসির যে, সেই স্টেটের যে মানে তোমার সিভিল সার্ভিস এক্সাম, প্রত্যেকটা স্টেটের যে সিভিল, এই প্রত্যেকটা স্টেটের যে সিভিল সার্ভিস এক্সাম, প্রত্যেকটা এক্সামের সিলেবাস কিন্তু ইউপিএসসির প্যাটার্নে, অর্থাৎ প্রিলিমসে 2টো পেপার থাকছে এবং মেন্স কিন্তু ডেসক্রিপটিভ পেপারে হয়ে গিয়েছে, ঠিক আছে। যার জন্যে আমাদের স্টেটে যেহেতু বিজেপি গভর্নমেন্ট রয়েছে, সেহেতু 2025-এ কিন্তু কোনো রকম চেঞ্জ হচ্ছে না। 2025-এ যে এমসিকিউ প্যাটার্ন আছে প্রিলিমস এবং মেন্সে সেরামই থাকছে, কিন্তু 2026-2027-এ কিন্তু অবশ্যই সিলেবাস চেঞ্জ হওয়ার সম্ভাবনা কিন্তু 90% তৈরি হয়ে গেছে, ঠিক আছে। কারণ বিজেপি গভর্নমেন্ট চাইবে সব কিছু, যেমন তারা একটা বড় বড় ইনিশিয়েটিভস তারা নিচ্ছে, তা সিলেবাসটাও কিন্তু তারা চেঞ্জ করে দিতে পারে কি দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যার জন্যে এই পুরনো প্যাটার্নে, অর্থাৎ এই যে এমসিকিউ প্যাটার্নে, যদি তুমি মনে করো যে এমসিকিউস দিয়ে, এমসিকিউ প্যাটার্নে আমি এক্সাম ক্র্যাক করব, তাহলে তোমাকে 2025-এর টার্গেটটাকে খুব সলিড টার্গেট বানাতে হবে। আদারওয়াইজ কিন্তু ডাব্লিউবিসিএস অফিসার হওয়ার স্বপ্ন 20 বাও জলে চলে যাবে, কারণ যদি এটা ডেসক্রিপটিভ প্যাটার্নে চলে যায়, ইউপিএসসির প্যাটার্নে চলে যায়, তাহলে অনেক গুণ কঠিন হয়ে যাবে, অনেক গুণ কঠিন হয়ে যাবে। এসে চলে আসবে, সিস্যাট পেপার চলে আসবে, তাহলে এই প্যাটার্নে যারা ক্লিয়ার করতে পারছো না, ওই প্যাটার্নে ক্লিয়ার করা তো আরও কঠিন হয়ে যাবে। 680 নাম্বারের ইংলিশ তোমাকে তাহলে রেডি করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, প্রিলিমসের মেন্সের প্যাটার্ন চেঞ্জ হওয়ার আগে 2025-এ, অর্থাৎ ডিসেম্বরে যে প্রিলিমস হবে, সেই প্রিলিমসটা অবশ্যই ক্লিয়ার করার টার্গেটকে সলিড বানিয়ে নাও, ঠিক আছে। তো এই তো গেল আমাদের সিলেবাস এবং প্যাটার্ন চেঞ্জ হওয়ার যে সম্ভাবনা কতটা, সেটা আমি তোমাকে এখন থেকেই একটা
হিন্ট দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমরা রিয়েলিটিটা দেখব। দেখো এই রিয়েলিটিটা না জানলে প্রিপারেশন তোমার অসম্পূর্ণই থেকে যাবে। সেই রিয়েলিটি তিনটে কি কি না, পিওয়াইকিউস থেকে ম্যাক্সিমাম 5% কোশ্চেন রিপিট হবে, হওয়ার সম্ভাবনা। অর্থাৎ 200টার মধ্যে মাত্র 10টি এমসিকিউজ তুমি পিওয়াইকিউজ থেকে তুমি পাবে। তার মানে পিওয়াইকিউজের যে মায়াজাল, সেই মায়াজালে নিজেকে আটকে ফেললে চলবে না। পিওয়াইকিউজ পড়তে হবে, পিওয়াইকিউজ দেখতে হবে, কিন্তু শুধু পিওয়াইকিউজ করে চলে যাব এই চিন্তাটা করলে কিন্তু চলবে না, ঠিক আছে। এই চিন্তাটা করলে চলবে না। কেন না, পিওয়াইকিউজ থেকে মাত্র 5% কি তারও কম, ঠিক আছে, তারও কম হয়তো রিপিট হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি যে 190টি এমসিকিউজ সেগুলো নিউ স্ট্যান্ডার্ড এমসিকিউজ আসবে, ঠিক আছে, একদম নতুন এমসিকিউজ আসবে, নতুন স্ট্যান্ডার্ড এমসিকিউজ আসবে। এরম নয় যে ইজি এমসিকিউজ দিয়ে দিল। তা মনে রাখতে হবে সিঙ্গেল সোর্স ইজ নট এনাফ, স্পেশালি হিস্ট্রি, ইকোনমি, ইংলিশ এই সব সাবজেক্টগুলোর জন্য। আর কিন্তু সিঙ্গেল সোর্সকে বারবার রিভিশন দেওয়ার যে স্ট্র্যাটেজি ইউটিউবে বিভিন্ন স্যারেরা শেয়ার করে থাকেন, সেটা কিন্তু আর কাজে লাগবে না। তোমাকে অ্যাটলিস্ট দুটো সোর্স খুব মন দিয়ে পড়তে হবে, একটা বই পড়তে হবে এবং আমাদের নোট পড়তে হবে। আমরা যে নোট বানিয়ে প্রোভাইড করব, সেই নোট তুমি কি করে পাবে সেটা আমি ভিডিওর মধ্যে ডিসকাস করব। তোমাকে পড়তে হবে, তাহলে তুমি প্রিলিমস মেন্স ক্লিয়ার করে যাবে। তো এটা তো গেল রিয়েলিটি। এবার আমরা দেখব যে প্রিলিমসে 135+ তুমি যদি স্কোর করতে চাও, হয়তো এর আগে তুমি কোনোদিন করতে পারোনি 135+, যার জন্যই তুমি প্রিলিমস ক্লিয়ার করতে পারছো না, কিন্তু এবার 2025-এ তুমি 135+ স্কোর করতে পারবে। তার জন্য তোমাকে কি করতে হবে, এখন থেকে এইটা করো, 6 মাস পর কিন্তু তুমি প্রিলিমস ক্লিয়ার করে যাবে। আমি তোমাকে বলে রাখছি, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি। একটি করে সাবজেক্টকে ধরতে হবে এবং কম্প্রিহেন্সিভলি সেগুলি শেষ করতে হবে। একটা সাবজেক্টকে ধরো, হিস্ট্রিকে ধরো, এবং হিস্ট্রি যতক্ষণ না শেষ হচ্ছে অন্য সাবজেক্ট ধরোই না, ঠিক আছে। হিস্ট্রিকে আগে খুব মন দিয়ে শেষ করো। তাহলে সেই হিস্ট্রিকে ধরো, সবার প্রথমে আমি ধরে নিলাম যে তুমি হিস্ট্রিকে ধরছো। এরকম প্রত্যেকটা সাবজেক্ট 1 বাই 1 ধরতে হবে, এবং প্রত্যেকটা সাবজেক্টকে কম্প্রিহেন্সিভলি শেষ করার জন্য কি করতে হবে না, উইকলি 4টি করে চ্যাপ্টার্সকে টার্গেট করতে হবে। ধরো প্রত্যেক মন্ডে, ভালো করে ব্যাপারটা বুঝে নাও, প্রত্যেক মন্ডে তুমি 4টে করে চ্যাপ্টারকে টার্গেট করলে, যে আমি মন্ডে 4টে চ্যাপ্টার টার্গেট করলাম এবং স্যাটারডের মধ্যে আমি ওই 4টি চ্যাপ্টারকে শেষ করব, এবং সেগুলো ভালো টেক্সট বুক থেকে পড়তে হবে এবং আমাদের নোট থেকে পড়তে হবে। এই দুটো জায়গা থেকে তুমি পড়লে, মন দিয়ে পড়লে সেই 4টে চ্যাপ্টার। এবার যে রবিবারটা এলো, সেই রবিবার ওই টার্গেটেড 4টি যে চ্যাপ্টার তুমি টার্গেট করেছো, সে 4টি চ্যাপ্টারের ওপরে 50 এমসিকিউজের একটি টেস্ট দিতে হবে, অবশ্যই দিতে হবে। প্রত্যেক রবিবার তোমাকে 4টি চ্যাপ্টারকে টার্গেট করে টেস্ট দিতেই হবে, এবং সেই টেস্টে যেন 50টি এমসিকিউজ অবশ্যই থাকে। এইবার কি করবে না, সেম চ্যাপ্টারসগুলি, অর্থাৎ এই 4টে চ্যাপ্টারকে তুমি পিওয়াইকিউজ ধরে রিভিশন করতে হবে। পিওয়াইকিউজে যেগুলো যেগুলো এসছে সেই ধরে ধরে তুমি 4টি চ্যাপ্টারকে একবার করে পড়ে নিলে সেই রিলেটেড ইনফরমেশন, এবং আমরা যে 50টা এমসিকিউ টেস্ট তোমাকে নেব, সেই এমসিকিউগুলোকে ধরে ধরে আবার সেই এমসিকিউগুলোকে ধরে ধরে আবার একবার রিভিশন করতে হবে। এই কাজটা কি তুমি করতে পারবে নেক্সট 5 মান্থস? যদি করতে পারো, তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে তুমি প্রিলিমসে 135+ স্কোর অবশ্যই করতে পারবে, এবং প্রিলিমস কিন্তু ক্লিয়ার করতে পারবে 2025-এর, যেটা ডিসেম্বর মাসে হবে, ঠিক আছে। তো তুমি এই প্রসেসটা কি করে চালাবে, কারণ এই প্রসেসটা একটা কনসিস্টেন্সি মেনটেন করার প্রসেস। যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট আছে তারাই এই প্রসেসটা ফলো করবে, আর যারা প্রিপারেশন নিয়ে সিরিয়াস নয় তারা কখনোই এই প্যাটার্নটা ফলো করতে পারে না, তাদের দ্বারা হবে না, তাই তো। তাহলে তোমাকে কি করতে হবে, এর জন্য আমাদের একটি প্রোগ্রাম আছে, WBCS প্রিপারেশন নিত্য প্রগতি উইকলি টার্গেট বেসড প্রোগ্রাম। এই প্রোগ্রামটা তোমাকে জয়েন করতে হবে, যেখানে আমরা উইকলি মক টেস্ট নেবো নিউ স্ট্যান্ডার্ড এমসিকিউজের মধ্যে। এই প্রোগ্রাম সম্পর্কে যদি ডিটেলস জানতে চাও, তাহলে এই ভিডিও ডেসক্রিপশানে আমি লিঙ্ক শেয়ার করে দিচ্ছি এই প্রোগ্রামের, সেখান থেকে তুমি ডিটেলসটা জানতে পারো। অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটাই এইখানে দেখো স্ক্রল করে যাচ্ছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমরা অবশ্যই এই প্রোগ্রামে তোমাকে এনরোল করিয়ে দেবো। এখন অনেক পার্সেন্ট, প্রায় 60% ডিসকাউন্ট চলছে, যার জন্য এর থেকে ভালো অপরচুনিটি তুমি পাবে না, ঠিক আছে। এবং তোমার প্রিলিমস মেন্সের জন্য একদম ইন্টিগ্রেটেড প্রিপারেশন কিন্তু রেডি হয়ে যাবে। তাহলে এই ভিডিওটা আমি যে পারপাসে বানালাম, যে 2025 কেন তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট ইয়ার, এবং তোমাকে কেন অবশ্যই এই 2025-এ প্রিলিমস মেন্স দুটোই ক্লিয়ার করতে হবে। সো গাইস, এই ছিল আজকে আমাদের ভিডিও।
আমি নেক্সট টপিকে আবার ভিডিও আনবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন টপিকের সাথে।